আলাইকুম। আজকের বিষয়বস্তু হলো অটোমান সাম্রাজ্যের শাহজাদা মোস্তফা যদি বেঁচে থাকতেন তাহলে কি অটোমান সাম্রাজ্যের ইতিহাস অন্যরকম হতো? পূর্ণাঙ্গ এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। সালটা ছিল 1553। অটোমান সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক এবং বিতর্কিত ঘটনাগুলোর একটি ঘটে এই বছরই। একজন যুবরাজ যাকে সৈন্যরা ভালোবাসত, সাধারণ মানুষ সম্মান করত এবং যাকে ভবিষ্যতে সুলতান হিসাবে দেখতেন, অনেকেই সেই শাহজাদা মোস্তফাকে নিজের বাবার আদেশে মৃত্যুবরণ করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, মোস্তফা যদি মারা না যেতেন, যদি তিনি অটোমান সিংহাসনে বসতেন, তাহলে কি ইতিহাসটা একটু অন্যরকম হতো? চলুন ফিরে যাই 500 বছর আগে। শাহজাদা মোস্তফা ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের জ্যেষ্ঠ পুত্র। সাহস, নেতৃত্ব এবং সামরিক দক্ষতায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে জানিসারি বাহিনীর মধ্যে তার জনপ্রিয়তা ছিল অসাধারণ। অনেকে বিশ্বাস করতেন তিনি হবেন অটোমান সাম্রাজ্যের পরবর্তী মহান সুলতান। কিন্তু প্রাসাদের দেয়ালের আড়ালে চলছিল অন্য খেলা। সুলতান সুলেমানের স্ত্রী হুররাম সুলতান এবং তার ঘনিষ্ঠ সহযোগী রুস্তম পাশা চেয়েছিলেন হুররামের ছেলে সেলিম যেন সিংহাসনের উত্তরাধিকারী হন। ইতিহাসের কিছু সূত্র অনুযায়ী মোস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সুলতানের কাছে এমন ধারণা দেওয়া হয় যে মোস্তফা নাকি বিদ্রোহ করে সিংহাসন দখলের পরিকল্পনা করছেন। 1553 সালে পারস্য অভিযানের সময় সুলতান সুলেমান মোস্তফাকে নিজের তাঁবুতে ডেকে পাঠান। মোস্তফা বিশ্বাস করছেন তার বাবা তাকে ভালোবাসেন, কিন্তু সেই তাঁবু থেকে তিনি আর জীবিত বের হতে পারেননি। সুলতানের আদেশে রাজকীয় জল্লাদরা শ্বাসরোধ করে হত্যা করে শাহজাদা মোস্তফাকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েই পুরো সাম্রাজ্য শোক নেমে আসে। জানিসারি সৈন্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে, সাধারণ মানুষ কেঁদেছিল, আর অনেকেই বিশ্বাস করেছিলেন অটোমান সাম্রাজ্যের তার সবচেয়ে যোগ্য উত্তরাধিকারীকে হারিয়েছে। কিন্তু যদি মোস্তফা বেঁচে থাকতেন, প্রথম সম্ভাবনা, এই সুলতান হলে জানিসারি বাহিনীর পূর্ণ সমর্থন পেতেন, ফলে সাম্রাজ্যের সামরিক শক্তি হয়তো আরও বৃদ্ধি পেত। দ্বিতীয়ত সম্ভাবনা হলো তার নেতৃত্বে ইউরোপ এবং পরিবেশের বিরুদ্ধে অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী অবস্থান হয়ে যেতে পারত। তৃতীয় সম্ভাবনা, তার ছোট ভাই সেলিমের দ্বিতীয়ের শাসনামলে যে দুর্বলতা এবং প্রশাসনিক অবনতি শুরু হয়েছিল, তা হয়তো অনেকেই বিলম্বিত হতো। তবে এটাও সত্য, ইতিহাস যদি দিয়ে চলে না, আমরা কখনোই নিশ্চিতভাবে জানতে পারবো না মোস্তফা সুলতান হলে কী ঘটত। কিন্তু এতটুকু বলা যায়, 1553 সালে শুধু একজনের যুবরাজের মৃত্যু হয়নি, হয়তো সেই দিনেই হারিয়েছিল অটোমান সাম্রাজ্যের এক ভিন্ন ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, শাহজাদা মোস্তফাকে হত্যা করা না হলে ইতিহাস কি সত্যি বদলে যেত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ইতিহাসের গল্প জানতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।